বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি একটা বিলের মাঝে যেখানে হাঁসের বাচ্চা ব্রুডিং করা হচ্ছে। সেই হাঁসের বাচ্চা যে ব্রুডিং করছেন তার কাছে আসছি। তিনি এই হাঁসের বাচ্চাগুলো কীভাবে ব্রুডিং করছেন এবং এই হাঁসগুলো কীভাবে তিনি ব্রুডিং করার পরে খামারদের হাতে তুলে দেবেন সেই বিষয়ে আলোচনা করবো। চলুন দর্শকের কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম আমজাদ। আমার হেসার নাম হলো মায়ের দোয়া হেসারি। আর ঠিকানা হলো নেত্রকোনা জেলা, থানা মোহনগঞ্জ, গ্রাম মাগান। এই যে এখানে আসছি, এই বাচ্চা বোর্ডিং হচ্ছে, এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে? এনে আছে আপনার 2200। এই বাচ্চাটা বিক্রি আছে আপনার 25 দিন বোর্ডিং করে বাচ্চাটা বিক্রি করে দিয়েছি। মানে আপনি বাচ্চাগুলো উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বোর্ডিং করার পরে বিক্রি করেন? জি। এই যে বোর্ডিং করার পরে আপনি কিভাবে এই 25 দিন পর কি দামে হাঁসের বাচ্চা বিক্রি করলেন? এখন তো বাচ্চা মানে যে রেট বেশি, বাচ্চাটার দাম বেশি হয়ে গেছে গা। বাচ্চা মানে ডিমের দাম বেশি, সব কিছুই বেশি। কারণ এই বাচ্চাটা বিক্রি করছে আপনার 25 দিন বোর্ডিং করে দেবো 70 টাকা পিস। এখানে কি জাতের হাঁসের বাচ্চা আছে? এগুলো খাই ক্যাম্বেল। জি। এই যে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করার জন্য খামারিদের কেন উৎসাহিত করেন আপনি? এটা ডিমের জন্য ভালো। সারা বাংলাদেশে ডিমের রাজা হইল খাই ক্যাম্বেল। জি। এই যে আপনার এখানে আসার জন্য খামারিরা কোন পদ্ধতি অবলম্বন করলে আপনাকে এখানে সহজে আসা যাওয়া? আপনার ফোনে আমার একজন ফোনে বললো যে ভাই আমাকে আপনার কাছে আসতে হবে। এই ফোনের মাধ্যমে ঠিকানা দিব, ভাই ভাই এই পর্যন্ত আসছেন, যে পর্যন্ত না আসা পর্যন্ত এই পর্যন্ত আমি তো ওনার সাথে যোগাযোগ হাসেই। এই যে এক ভাই বাচ্চাটা নিল, এই যে এই মনে করেন এই বাচ্চাটা আমার কাছে নিল, ওনার দেখে বাচ্চা আমি এক পার্টি দিতেছি। এই বাচ্চাটা দেখে মনে করেন যে ওনার পছন্দ হলো, যে বললো ভাই আমি তো জিরো বাচ্চা নিতে চাইছিলাম, তো আপনি আমার একটু কষ্ট করে আমার বোর্ডিং করে বাচ্চাটা দেন। আমি তাও নেন, সমস্যা নেই। ওনার অর্ধেক টাকা দিয়ে গেছে, আর যখন বাচ্চা নিয়ে যাবে তখন অর্ধেক টাকা দেওয়া যাবে। জি। এখানে সবাই খাকি ক্যাম্বেল। এই যে বাচ্চাটা দেখছেন না, এটা ডিমের জন্য এক নাম্বার। জি। আপনারা খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, খাই ক্যাম্বেল ডিমের জন্য ভালো। সারা বাংলাদেশের ডিম বাড়ানোর জন্য একটা মডেল হলো খাই ক্যাম্বেল। এই যে ব্রুডিং পারপাসে বাচ্চা মারা যায় না, সে মারা গেলে কি করেন আপনারা? না, বোর্ডিং কালে মনে করেন যে যদি একটা নতুন খামারি হয় তাহলে 200-500টা বাচ্চা মারা যেতে পারে। হ্যাঁ যায়, মারা যায় আর জি যায়, গেলেও মানে যে কম। এই যে বোর্ডিং থেকে একদিন থেকে শুরু করে, হ্যাঁ, আপনারা বোর্ডিং 25 দিন পর্যন্ত বা 30 দিন পর্যন্ত কি খাবার দিয়ে থাকেন? আপনার জিরো ফিট খাবার এক না ইয়াটা ওয়ান খাদ্যটা। জি। এই খাদ্যটা কোথা থেকে সংগ্রহ করেন আপনারা? এই যে আমাদের মহেন্দ্রগঞ্জের আছে ডিলার আছে, ডিলার কাছ থেকে নিয়ে। এই যে এই বাচ্চাটার জিরো ফিটের যে বাচ্চাটা ফিটটা, এটা কতদিন পর্যন্ত দিই? এটা আপনার 18-20 দিন। তারপর কোন পরে দিব 1-2টা, একটু বড় সাইজ। হাঁসের বাচ্চা বিলে নামানোর নিয়মটা কখন? এই 1 মাস পর পানিতে দেওয়ার নিয়ম? 1 মাস পর পানিতে দেওয়া। তার আগে পানিতে দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে? ঠান্ডা লাগে মারা দিতে পারে। হাঁসের বাচ্চা যখন বোর্ডিং করার পরে 20-25 দিন পর যখন আপনি পানিতে দিবেন, প্রথম দিন দেওয়াতে কতক্ষণ রাখতে হয়? এই 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। রোদ উঠলে 1 ঘন্টা দিয়ে পানিতে গোসল করে আবার টানা উঠলো। কেন তা সারাদিন রাখা যাবে না? না, সারাদিন লাগলে একটা বাচ্চা ঠান্ডা মারা যাবে। তাহলে যে বড় হাঁস যে আপনারা সারাদিন বিলে থাকে সেক্ষেত্রে সেটা তো বড় হাঁসটা তো মনে হয় যে মারা যাবে না। সেটা তো ফানি ফাই আইছে, টানা থাকলে হাঁসের সমস্যা হয়। ওই অভ্যাস হয়ে গেছে। দ্বিতীয় দিন কতক্ষণ রাখেন? প্রথম দিন মনে হয় যে হানিতে নাই বড় জোর সর্বোচ্চ আধা ঘন্টা। এর একদিন পরে আবার নামাইলে 1 ঘন্টা। এরপরের দিন মনে করেন যে 1.5 ঘন্টা। এভাবে আস্তে আস্তে টাইম বলাই দিই। এই জন্য বড় হাঁসের আর কোনো সমস্যা হয় না। দর্শক, গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের ভাইয়ের কাছ থেকে। তিনি যে বাচ্চা বোর্ডিংয়ের কথা বললেন, উনি বাচ্চাগুলো বোর্ডিং করার পরে কিন্তু বাচ্চাগুলো বিক্রি হচ্ছে। 25 দিন বোর্ডিং করার পরে তিনি বিক্রি করবেন এবং সেই বাচ্চাগুলো তিনি খামারদের তুলে দেন। এখানে তিনি দেখেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামারটি বাচ্চাগুলো বোর্ডিং করছেন এবং এই বাচ্চাগুলো অর্ডার আছে। যাদের বাচ্চা বিভিন্ন বয়সের বাচ্চা প্রয়োজন বা বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা প্রয়োজন, তারা অবশ্যই আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করুন, হাঁসের বাচ্চা সংগ্রহ করুন এবং হাঁসের বাচ্চা সংগ্রহ খামার করুন। আর তিনি যে কয়েকটা পরামর্শ কিন্তু দিয়েছেন, কারণ জিরো সাইজের ফিট দিয়ে শুরু করতে হয় এবং পরবর্তী সময় এক সাইজ বাড়াতে হয়। তো তারপরেও কিন্তু উনি যে পানিতে দেওয়ার নিয়ম, হাঁসের যে আপনারা নতুন খামার তারা কিন্তু একটা ভুল সতর্ক করে থাকে, নিয়ে যাওয়ার পরে থেকেই আর কি হাঁসের বাচ্চা কী করে পানিতে দিয়ে থাকে 1 ধারা 2, 4, 5, 6 ঘন্টা।
এক্ষেত্রে কিন্তু হাঁসের বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে, কারণটা হচ্ছে ঠান্ডা। ঠান্ডা হাঁসের গুরুত্বপূর্ণ একটা রোগ, যেক্ষেত্রে হাঁসের ঠান্ডা লাগার সাথে সাথে হাঁসটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হাঁসের বাচ্চা কিন্তু বোর্ডিং করার পরে 25 দিন পরে পানি দিতে হয়। প্রথম দিনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা এরকম ক্রমান্বয়ে বৃদ্ধি করতে হয়। এক্ষেত্রে হাঁসের বাচ্চার সম্ভাবনা মারা যাওয়ার সম্ভাবনা থাকে না। এই অভিজ্ঞতা থেকেই তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদেরকে জানালেন এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এই যে আমাদের যে আমজাদ ভাই, তিনি কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি। আপনি হাঁসের হ্যাচারির সাথে সম্পৃক্ত কত বছর? এটা আমার 17-18 বছর। এরপরে আমার খামারের জন্য একটা সুখবর বলে দেই, যদি একজন ভাই আমার কাছ থেকে 520 হাঁসের বাচ্চা, জিরো বাচ্চাটা ক্রয় করছে, ওনার মনে করে যে ভাই আমার এলাকায় তো যে ভ্যাকসিনটা নাই, প্রথম যে ভ্যাকসিনটা এটা নাই, এই সবার যে বড় হাঁস নেয় কিংবা বাচ্চা নেয়, সব ভাইদের জন্য আমার 100 বাচ্চার জন্য একটি ভ্যাকসিন, যদি 1000 নেয় তাহলে 10টা ভ্যাকসিন আমি ফ্রিতে দিই। দর্শক, আরোটা মানুষ তো খোঁজের সুযোগের সন্ধানে থাকে সবসময়, আর সুযোগটা সবসময় আসে না। উনি কিন্তু ওনার কোথায় একটা চালু আছে, কোনো খামারি বা নতুন খামারি বা পুরান খামারি, যেই খামারি হাঁসের বাচ্চা নিক, 100 হাঁসের জন্য একটা ভ্যাকসিন ফ্রিতে দিয়ে থাকে। কারণ 100 হাঁসের কিন্তু একটা ভ্যাকসিনই লাগে, এজন্য ওরা একটা ভ্যাকসিন দিয়ে থাকে। যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই ভ্যাকসিন সহ হাঁসের বাচ্চা ক্রয় করুন আমাদের বাইরে হ্যাচার থেকে, মায়ের দোয়া হ্যাচার থেকে। আচ্ছা, কোনো কারণে ভ্যাকসিন তো দিয়েছেন, কোনো কারণে হাঁসের বাচ্চা নিচ্ছে খামারিরা, সেক্ষেত্রে যদি হাঁসের বাচ্চা মারা যায় সেই দায়ভারটা কে নেয়? এটা সবটা আমি নেবো। ওনার ঠিকানা পর্যন্ত দিতে, ফসার আগে যদি 120 বাচ্চা মারা যায়, 120 বাচ্চা যদি হয়তো ওনার আমার কাছে বাচ্চা নেয়, কোনো কারণে যে বাচ্চা আমি ওনার কাছে বাচ্চা নিব আবার, তো এই সময় আমি 100 বাচ্চা ওনার দেবো। যদি না নেয় তো ওনার বিকাশ নাম্বার দেবে, 100 বাচ্চাটাকে আমি ঘুরাই দেবো। দর্শক, আমজাদ ভাই আর একটা সুযোগ আপনাদের অবশ্যই দিয়েছেন, আপনি যেখান থেকে তার হ্যাচারি থেকে যখন বাচ্চা ক্রয় করুন তখন থেকে আপনার বাড়ি অব্দ পর্যন্ত এই দায়ভারটা আমজাদ ভাইয়ের। সেক্ষেত্রে যদি হাঁসের বাচ্চা মারা যায় সেই ক্ষেত্রে বিশেষ উনি কিন্তু টাকাগুলো ব্যাক করে থাকেন বিকাশের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে উনি দিয়ে থাকেন। তো যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন অবশ্যই এরকম লোকের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করুন, আপনি অবশ্যই প্রতারিত হবেন না। বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে, কেউ অর্থ দিয়ে, কেউ বিভিন্ন জিনিস দিয়ে। তাই যাদের হাঁসের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের ভাইকে সহজে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করুন। কোথা থেকে যোগাযোগ করুন? ডিসক্রিপশনে ভিডিও স্ক্রিনে তার নাম্বার দেওয়া থাকবে, তার নাম্বারে যোগাযোগ করে আপনার হাঁসের বাচ্চা ক্রয় করলে অবশ্যই হাঁস খামার করে স্বাবলম্বী হতে পারবেন। এক্ষেত্রে বিভিন্নভাবে খামারিরা যখন হাঁসের বাচ্চা খামারি থেকে নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষ ওই দেওয়ার পরে আর কোনো ফোন রিসিভ করে না। আপনি অবশ্যই অভিজ্ঞতা আছে এই বিষয়ে, জানেন আর কি। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। না, আমার কাছ থেকে যে নেক আর না নেক, যে কোনো খামারি ভাই যদি আমার স্মরণ করে, যতটুকু হেল্প করা লাগে আমি অতটুকু ইনশাল্লাহ করে যাবো যতদিন বাচ্চা থাকবো। আমার কাছ থেকে নিলে তা না, যদি আরেক ভাইয়ের কাছ থেকে হাঁস নিল, ওনার ফোন রিসিভ করতেছে না, ভাই আমজাদ ভাই আমার নাম্বারে ফোন দিল, তো আমি ওনার যতটুকু আমার সহায়তা করা লাগে অতটুকু আমি ওনার জন্য সহায়তা করবো। জি। আপনি জিরো সাইজের বাচ্চা খাকি কেমন এখন বেশি বিক্রি করছেন কত? এখন বর্তমানে এক গ্রেডের যে বাচ্চাটা, এটা আমি দেখাইতেছি, এক গ্রেডের যে বাচ্চাটা, এই যে বাচ্চাটা দেন কত সুন্দর, এটা হলো এক গ্রেডের বাচ্চা। এক গ্রেডের বাচ্চাগুলো আমরা ভালো লালন করি যে ডিমের জন্য, আর বি গ্রেডের বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিই মাংসের জন্য। জি। এই বাচ্চাগুলো এখন রেট যাচ্ছে? এই বাচ্চা রেট গেছে বর্তমানে 40 টাকা। কোনো কারণে যে সময় কারণে অনেক সময় ওঠা নামা করে, জি কম বেশি হতে পারে। বাচ্চার দাম আমার মনে হচ্ছে একটু বেশি, কারণটা কি? কারণটা হচ্ছে ভাই, এখন বর্তমানে নর্মালি যে বুশ ডিম যে আছে বর্তমানে ডিমের বাজার আছে হলো 1500 টাকা শ, আর এই বাচ্চাটা ডিমটা আছে বর্তমানে 18-20 টাকা। জি। হ্যাঁ, একটু বেশি, এই কারণে একটু বাচ্চাটার দাম বেশি। দর্শক, আমজাদ ভাই যে বললেন, উনি বললেন যে হাঁসের বাচ্চার ডিম বৃদ্ধি হওয়ার কারণটা হচ্ছে উনি ডিমের দাম বৃদ্ধি এবং শ্রমিকের দাম বৃদ্ধি, এই জন্যই কিন্তু হাঁসের বাচ্চার দামও বৃদ্ধি। তাই আপনারা আর দেরি না করে অবশ্যই আমজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করুন, তার এখানে এসে দেখে বুঝে শুনে তার কাছ থেকে অনেক কিছু জানার পরে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করুন, খামার করুন, দেশ গড়ুন। এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।